দেশি গরুকে অন্য জাতের বীজ দিয়ে প্রজনন করা যাবে কিনা, এটা সৃষ্টির পরিবর্তন হিসাবে গণ্য হবে কিনা? দেশি গরুকে অন্য জাতের বীজ দিয়ে প্রজনন করা যাবে, এটা সৃষ্টির পরিবর্তন যেটি নিষিদ্ধ। লা তাগয়িরা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন চলবে না, সেই নির্দেশনার অন্তর্ভুক্ত এটা হবে না। অর্থাৎ এটা হারাম বা নিষিদ্ধ হবে না, বরং আল্লাহ প্রদত্ত সৃষ্টিগত বৈচিত্র্যকে আপনার স্বাভাবিকভাবে এখানে প্রকাশ করা হচ্ছে। এটা অস্বাভাবিক কোনো পরিবর্তন করা হচ্ছে না, বিধায় এটা সরাসরি হারাম বা নাজায়েজ হবে না। কিন্তু তারপরেও বিশেষ করে যে সমস্ত পশুর গোশত মানুষ খায় সেগুলোতে খুব বেশি আপনার ইঞ্জিনিয়ারিং যদি করা হয়, বিশেষ করে আপনার জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটাকে বলা হয়, জিএমও যেটাকে বলা হয়, সেটা মানে শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা কোনো ভালো জিনিস নয়, আর স্বাস্থ্যের বিবেচনাও নয়। কারণ মানুষকে আ যত বেশি প্রাকৃতিক হতে পারে মানুষকে সে চেষ্টা করতে হবে। দিনটা হলো দিনুল ফিতরা। আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেটার ভিতরে কল্যাণ যতটা তার কাছাকাছি থাকা যায়, যত বেশি আর্টিফিশিয়াল করা হবে, পরিবর্তন করা হবে, আননেসেসারি বিশেষ করে, সেটা আননেসেসারি পরিবর্তন যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেটা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না। তার সুফল যতটুকু মানুষ পায়, কুফল তার চেয়ে বেশি ভোগ করতে হয় মানুষকে। কিন্তু যেই পরিবর্তন, ধরুন আপনি তরকারি রান্না করলেন, তো তরকারি রান্না করলেন, এটা তো একরকম পরিবর্তন। এটা কি নিষিদ্ধ হবে? না, এটা তো নিষিদ্ধ নয়। কারণ এখানে সৃষ্টি পরিবর্তন বলতে যা বোঝানো হয়েছে তার অন্তর্ভুক্ত এটি নয়। অতএব পশুর প্রজননে যদি বেশ কম আপনার ভিন্ন জাতের পশুর বীজ দিয়ে হয় এবং প্রজনন করানো হয়, তাহলে সেক্ষেত্রে নাজায়েজ হবে না। শরীয়তে ঘোড়া, গাধায় সংমিশ্রণে খচ্চরের প্রজনন এর ব্যাপারে ওলামা ইকরামের সবার ফতোয়া আছে জায়েজ। বিধায় পশুতে এটা করা নাজায়েজ নয়। কিন্তু মানুষের খাদ্যের মধ্যে জেনেটিক্যালি বা আপনার আ উম জ বায়োলজিক্যালি যদি বড় কোনো চেঞ্জ আনা হয়, সেটা অনুচিত। সেটাকেও হারাম বলা কঠিন, হারাম বলা যাবে না। বরং মানুষের জন্য ক্ষতিকর এটা যদি কোনোভাবে প্রমাণিত হয়, তাহলে সেটা করা অনুচিত। মৌলিকভাবে আ এই প্রজননের মধ্যে এই প্রক্রিয়া এটা নাজায়েজ কোনো কাজ নয়। অতএব আ গরুর ক্ষেত্রে যদি আমরা বলি, ছাগলের ক্ষেত্রে যদি বলি, এক জাতের গরুর বীজ অন্য জাতের গরুকে প্রজনন করানোর জন্য যদি দেয়া হয়, তাহলে সেক্ষেত্রে আ সেটা জায়েজ হবে। এটা নাজায়েজ হবে না। তবে খুব বেশি জেনেটিক্যালি মডিফিকেশন এবং ইঞ্জিনিয়ারিং এটা মানুষের জন্য উপকার কিনা, সেটা গবেষণার উপরে ভিত্তি করে মানুষের জন্য ক্ষতিকর হলে সেটি থেকে বিরত থাকা আমাদের উচিত। বাট এটা হারাম হবে না সাধারণ অবস্থাতে।